নমস্কার, দেখছেন ডিএন নিউজ বাংলা। সাথে রয়েছি আমি সারিয়া। আজ সকাল থেকে আকাশ ধোঁয়াটে, যেন মেঘের পর্দা ফেলে দেওয়া হয়েছে। সকাল থেকে আকাশ আর বৃষ্টি যেন একে অপরের সাথে হাত মিলিয়েছে। তারা বলছে আজ সারাদিন টিপ টিপ করেই ঝরবে। সেই টিপ টিপ শব্দ শোনা যাচ্ছে সকাল থেকেই ছাদের কার্নিশে। বাতাসে ভেসে আসছে সোদা মাটির গন্ধ। বৃষ্টি বাঙালির কাছে একটা আবেগ। বৃষ্টি হলেই বাঙালি চায় কবিতা লিখতে, একটু ছাদে উঠে নিজের মন ভালো করতে। বৃষ্টির মানে খিচুড়ি, সাথে চা, পকোড়া, এইসব তো থাকবেই। কিন্তু বৃষ্টি বলে তো আর অফিস, আদালত, স্কুলগুলো তো বন্ধ থাকতে পারে না। বিভিন্ন মানুষের বিভিন্ন প্রয়োজন থাকতে পারে। তাই বৃষ্টির মধ্যেও কেউ ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে, বৃষ্টির মধ্যে অফিসে যাচ্ছে, বৃষ্টির মধ্যে আবার কেউ স্কুলে যাচ্ছে। মাঝে বৃষ্টিতে তারা আশ্রয় নিচ্ছে চায়ের দোকানের শেডের তলায়, যেন এক অপূর্ব দৃশ্য। কেউ কেউ ভাবছেন এই বৃষ্টির দিনে ছাদে উঠে হয়তো একটু পুরনো প্লেলিস্টটা চালাতে, যেখানে একটু নিজের পছন্দের গান শুনতে। এই আবহে সত্যি মানুষের মন হয়ে যায় এক রোমান্টিক। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে আজ বিকেলের পরেও টিপটিপ বৃষ্টি পড়তে পারে এবং বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এবং আরো জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই নিম্নচাপ সৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরে। সেখান থেকে বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই, সারাদিন ধরে বৃষ্টি তো হচ্ছেই। এবং আরো জানবো আমাদের প্রতিনিধি তপন কুমার দাসের কাছে। তপন কুমার দাস রয়েছেন চরণ স্টেশন থেকে। সেখানকার যে ওয়েদার, সেই ওয়েদার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। সরাসরি চলে যাব তপন বাবুর দিকে। তপন বাবু, দেখো সারিয়া, এই মুহূর্তে উপস্থিত আছি চরণ স্টেশনে। কারণ আজকের নিম্নচাপের ফলে প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জোরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। এখানকার মানুষজন প্রত্যেকে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে, কারণ এই বৃষ্টির জন্য মাঠ ঘাট জলে ভেসে যাচ্ছে। সেই ছবি আমরা সব দেখতে পাচ্ছি। এবং কিন্তু এই স্টেশনের চত্বরে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, কেন ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হয়ে গিয়ে এবার শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। বৃষ্টি যেন থামছে না থামার জন্য মানুষজন প্রত্যেকে ভিজে একদম সিক্ত হয়ে পড়েছে। সিক্ত হয়ে পড়ার পরে তারা কেউ কাঁপছে, কেউ বৃদ্ধরা ধরনের কাঁপছে। এবার ট্রেনে আসবে, ট্রেনে উঠে যদি পারে বাতাসে তারা শুকিয়ে যাবে জামা প্যান্টগুলো, সেইভাবে চলবে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিএনগুলো পর্দায়। সারিয়া, ধন্যবাদ তপনবাবু, এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং তপনবাবু তার বিস্তারিত তথ্য আমাদেরকে জানিয়েছেন। তপনবাবু চরণ থেকে সেখানকার ওয়েদার আপডেট দেওয়ার চেষ্টা করেছে। তবে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু একইভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই আকাশের মেঘাচ্ছন্নতা কিছুটা কেটেছে এবং আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা এখন নেই, তবে বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়া এবং তার সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। একই সাথে আমরা কিন্তু দেখেছি এই বর্ষাকালে বিভিন্ন জায়গায় রাস্তা বেহাল দশা, যার কারণে যান চলাচলে তো অসুবিধা হচ্ছে। একই সাথে যারা অফিস, আদালত এবং স্কুলের যে ছাত্রছাত্রীরা যাতায়াত করছে তাদেরও একটু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং যাতায়াতের অসুবিধা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বেহাল রাস্তার কারণে খানাখন্দ প্রায় ভরে গেছে। সেটা রাস্তা না পুকুর সেটা কিন্তু বোঝার উপায় নেই। সেই খানাখন্দগুলিতে জল জমেছে, যার ফলে রাতের দিকে এবং চলাচল করতে সাধারণ মানুষের একটু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই আমি সাধারণ মানুষকে একটু সতর্ক করব, তারা যেন একটু দেখে শুনে চলাফেরা করে, যাতে বেহাল রাস্তা, যে রাস্তা খানাখন্দ, সেগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করে। তাহলে কিন্তু দুর্ঘটনা এড়ানোর যে ব্যাপারটা থাকে, যে দুর্ঘটনা এড়ানোর কিছুটা হলেও কম করা যাবে। সরাসরি আমরা চলে যাবো আমাদের অন্য প্রতিনিধি রাকেশ শেখের কাছে, তার থেকে জানবো বিস্তারিত। এবং রাকেশ যেখানে আছে সেখানকার ওয়েদার আপডেট কেমন জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রাকেশ রয়েছে রায়দিঘি থেকে। রায়দিঘির যে ওয়েদার, সেটা রাকেশের থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাকেশের থেকে জানবো বিস্তারিত। রাকেশ, ঠিক কি জানতে পারছো তুমি? দেখো সারিয়া, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রায়দিঘির এক প্রত্যন্ত গ্রাম্য এলাকায়। আজ সকাল থেকে আমার মাথার উপরে এক অন্য আকাশ, কালো মেঘ নয়, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। আর মেঘের ফাঁক দিয়ে সূর্যের হালকা আলো এসে পড়ছে গ্রাম্য এলাকায়। তাতেই গ্রামের এক নতুন রূপ। আর সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি, সাথে সাথে দমকা হাওয়া। এখন সেই হাওয়া স্তব্ধ, ফলে একসাথে মিশিয়ে এক অন্য রূপ নিয়েছে
আবহাওয়া, তাতেই ঝিরিঝিরি বৃষ্টির ফাঁকে আজ রাস্তায় দেখা যাচ্ছে কেউ বা ছাতার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছেন, কেউ বা সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য, কেউ বা সেলফি তুলছেন, ভিডিও করে, কেউ বা ছবি তুলছেন। বাতাসে মিশে আছে এক রাঙামাটির গন্ধ, যেন মনকে স্তব্ধ করে দিচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রের অনুযায়ী আজ সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হবে, কোথাও 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 প্রবল বর্ষণ হতে পারে। আবারও এই বৃষ্টির ফাঁকে এই মেঘের ফাঁক দিয়ে আবারও রৌদ্র এসে পড়বে এলাকাতে, যা সুন্দর এক মনোভাব মাঝে মাঝে সূর্যের আলো উঁকি দেবে, আবারও মেঘের মধ্যে চলে যাবে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা অনেকটাই কম, যা শহরের মানুষের মনে স্বস্তি দেবে এমনটাই। সব মিলিয়ে গ্রাম যেন তার নিজের ছন্দ কমিয়ে দিয়েছে, আর প্রাকৃতিক তার নিজের গল্প শুনিয়ে যাচ্ছে। ধন্যবাদ রাকেশ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। রাকেশ জানালো যে রায়দিঘির যে ওয়েদার সেটা কিন্তু আমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম, রাকেশের থেকে আমরা বিস্তারিত জানলাম। আর ইতিমধ্যে আমার এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি জাস্ট কিছুক্ষণ আগে বলছিলাম যে আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার পরিষ্কারাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। বিকেলের পর থেকে যে বৃষ্টির সম্ভাবনা ছিল তার কিন্তু জ্বলন্ত নিদর্শন বলতে গেলে এটাই। যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসছে, বৃষ্টি তো হচ্ছে, তার সাথে ঝোড়ো হাওয়া মানে শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। আর আজ সন্ধ্যের পরেও আবহাওয়া কেমন থাকে সেই আপডেটও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চোখ রাখুন ডিএন নিউজ বাংলার পর্দায়। আপনার অনুষ্ঠানের সেরা সাথী মা নারায়ণী ডেকোরেটার্স। আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা। প্যান্ডেল, রান্নার সরঞ্জাম, ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায়। আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল, রান্নার সমস্ত সেটআপ, অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মণ্ডপ ডিজাইন, সময়মতো পরিষেবা, যত্ন সহকারে। বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স। প্রোপাইটার সুকেশ মণ্ডল। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক, দক্ষিণ 24 পরগনা। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9064076007 অথবা 9735467943 এই নাম্বারে। বিশ্বাস, গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স। আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ। হার, বালা, নাকের নথ, কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে। বিশ্বস্ত প্রতিষ্ঠান, খাঁটি সোনার গ্যারান্টি। প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একদমই পাশে। যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954। নিউ শ্যামা জুয়েলার্স, যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস। আজই আসুন, দেখে যান আমাদের কালেকশন। স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায়। আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল, এগ রোল, ভেজ রোল, গরম গরম স্টিম ও ফ্রাই মোমো, চিকেন ও ভেজ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজ ও চিকেন নুডলস, মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার। পারিবারিক খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার, রায়দিঘি গামী রোড। আমাদের ফোন নাম্বার হলো 7602755626। আহার কেবিন, প্রতিদিনই খাওয়া এক উৎসব। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল। রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।